জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। প্রচুর ভক্ত হয়েছে মন্দিরে, কত মালা পড়েছে দেখুন, মাকে পুরো মালায় পুরো ঢেকে দিয়েছে মঙ্গলা মাকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় মা, তুমি সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। প্রচুর ভক্ত উপকার পাচ্ছে মায়ের মন্দিরে এসে, মায়ের নাম জপে। সবাইকে বলবো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, মাকে ভালোবাসো, মাকে শ্রদ্ধা করো, মাকে ভক্তি করো, তাহলেই হবে তোমাদের অনেক মনস্কামনা পূরণ হবে। দেখবে অনেক ভক্ত উপকার পেয়েছে আজকে। কার দাঁতের যন্ত্রণা, তো 10 বছরের দাঁতের যন্ত্রণা, ছেলে চাকরি পেয়েছে, ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে গেছে, যেখানে ডাক্তার ঠিক করতে পারেনি দাঁতের যন্ত্রণা 10 বছরের, কিছু খেতে পারতো না, সেখানে মায়ের নাম জপ করে সুস্থ হয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তিরপলগুলো একটু বুঝিয়ে দাও, তিরপলগুলো একটু বুঝিয়ে দাও তো, ওইগুলো তো হ্যাঁ উপর দিকে বুঝিয়ে দিল। এইখানে দিয়ে দাও মা, এইখানে দিয়ে দাও, এখানে তিরপলটা তো ঢুকবে না, ভিতরে ঢুকবে না, এই আপাতত করবে। আমাকে মায়ের পায়ের একটা খুললে আমি দোকানে রাখবো। ওই দেখো ওখানে খোলা আছে, ওই দেখো ওটা, ওই দেখো, ওই দেখো রাখা আছে। কোথায় কোথায় ওই দড়িতে ঝুলছে, দড়িগুলো আজকে নয়, ঘটের না আজকে এখনই দিলাম। ওই যে মায়ের গলার মালা কাজ ঘুরে রেখেছি, বলছে কি যে শুভ মায়ের মুঠোটা নিয়ে এসেছিস, আলাদা রাখতে দেখি। ওই দেখো ওই প্যাকেটটা, ফ্যানগুলো নিন, একটা ফ্যানও এই যে ভুলে গেলাম, আমি বেরোবো তবে। এখানে মুঠোটা, হ্যাঁ ওইটার মধ্যে মা আসেনি ছিল না মাস। আর বলছে কি যে পায়েস পরমান নাকি বললো, ওই মা ওরা বলছে তুমি পরমান না করলে মা এসে করলে অনেক খিচুড়ি করছে। রাজনীকে নিয়ে এসছি, মেয়েকে নিয়ে এসছি, কারণ রাজনীর খুব শরীর খারাপ, ওই জন্য হচ্ছে। বাইরে ঘরে খুব গরম করে, বাইরেই বসতে বললাম। হাতে পায়ে ধরেছি আমরা যে একবার আমাদেরকে দর্শন করতে দেওয়া হয়, তাও দেয়নি। একটু ফুল নিয়ে মায়ের ত্রিশূলে ঠিকিয়ে আমাকে দেবে। ত্রিশূলে ফুল ঠিকিয়ে আমাকে দেবে না। কি রান্না হচ্ছে?
আর কাল থেকে রড দিয়ে আছে তোমাদের সঙ্গে আসছে মা। হ্যাঁ আমার বোন এটা। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? কোনো ভক্ত মায়ের কোনো উপকার পেয়েছো? এটা ফাঁকা করুন, এখন ফাঁকা করুন। কোনো ভক্ত আজ মা তোমাদের কাছে রাখুন, পাঠিয়ে দিচ্ছি। কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? এখন হাতে রাখুন, এগুলো হাতে রাখুন, হাতে রাখুন। উপকার হয়েছে মা? বলো কি উপকার হয়েছে? সবাই চুপ করো একবার, কি উপকার হয়েছে বলো মা। কোমরে যন্ত্রণা হচ্ছিল, দিয়ে কৃষ্ণ মায়ের নাম করে এখন ভালো আছে, হেঁটে মায়ের কাছে আসতে পেরেছি। কোথা থেকে আসছে মা? আমি ভান্ডারডি থেকে আসছি। আগে এসেছিলে? না, এই প্রথম এলাম। শুধু মায়ের নাম জপ করে? আমি নিয়ে এসেছি, এই দিদি ভাইয়ের সঙ্গে এসেছি। কোমরে যন্ত্রণা করতে প্রচন্ড, হাঁটাচলা করতে পারতেন না? শুধু মায়ের নাম জপ করে এখন সব ঠিক হয়ে গেছে। আর কোনো ভক্ত? ওখানটা ফাঁকা করুন বাবা, ফাঁকা করুন, রাস্তা ক্লিয়ার করুন। চিন্তা করো না, লাইনে তো এখানে আছে। কি উপকার হয়েছে বলো মা। তাহলে এখান থেকে সরে দাঁড়ান না, এটা তো লাইন না, এখন গলা এটা তো লাইন না। কি উপকার হয়েছে? যন্ত্রণা ছিল আমার, সেই ব্যথা, কোমরে খুব যন্ত্রণা হতো। গলা আমার প্যারাথাইরয়েড, এখন অপারেশন করতে হবে, ডাক্তার তাই বলেছে, ভিডিওটা হয়ে যায়। তার জন্য এসেছিলাম। কোথা থেকে আসছো মা? আমি কলকাতা নিউটাউন থেকে এসেছি। কোমরে যন্ত্রণা করতো, আগে এসেছিলে? হ্যাঁ, ওই বাড়ি থাকতে এসেছিলাম। ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলাম, কোমর যন্ত্রণা ভালো হয়ে গেছে। উপকার হয়েছে, দাঁড়াও বাবা, বলো মা। আমার পায়ে খুব টান ধরতো, আমি খালি এই নাম জপ করতাম ঠাকুরের। আমি ওই নাম জপ করতাম ঠাকুরের। আমার বোন এসেছিল, ও আমাকে বলেছিল, আমি খালি ইউটিউব দেখতাম তোমার, আর ওই নাম জপ করতে করতে আমার ব্যথাটা নেই। পায়ে শিরা টান ধরতো, শুধু নাম জপ করে। কোথা থেকে আসছো মা? আমি দমদম নাগেরবাজার থেকে। ওখান থেকে শুধু নাম জপ করে? আগে এসেছিলে? না, শুধু নাম জপ করি, পায়ে টান ধরা কমে গেছে। আর বলো বাবা, তোমার কি উপকার হয়েছে? এই যে মা, দিদি আসানসোল থেকে এসছে, অনেকবার অনেক উপকার পেয়েছে। হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, আমার ভাগনার সিস্ট হয়েছিল, সেই সিস্টটা এখান থেকে গিয়েই মায়ের জব করে সেটা ফেটে এখন একদম পরিষ্কার, সব কিছু ঠিক। সেই শুনে আমরা দুর্গাপুর থেকে আসছি। দিদি এসেছিলেন এখানে? দিদি এসছে, দিদি অনেক উপকার হয়েছে। যে তোমাকে বলেছে যে কৃষ্ণকালী মায়ের নাম জপ কর, এইভাবে নামটা প্রচার হয়েছে। এইদিকে মা উপকার হয়েছে বাবা। আমার বউ জব করে মায়ের জব করে, এখন শরীর অনেকটা ভালো আছে। কোথা থেকে আসেন? বানপুর থেকে। মানে মা জব করে, ওই ফোনে ভিডিও পেয়ে আমার বউ জব করে, আপনার ভিডিও অনেক উপকার হয়েছে। মা, আমি এই জামাইকে নিয়ে এসেছি। ঠিক আছে, আমি দেখছি, দেখে নাও। এটা রাস্তাটা ছেড়ে দিন, রাস্তাটা ছেড়ে দিন না, একটু ওদিকে, ওই দিকটা চেপে যান, ওইদিকে রাস্তা আছে তো। মা আপনি হাতটা সরান। উপকার পেয়েছো কেউ? একটু ওইদিকে সরুন। রবিবার, আজকেও প্রচুর ভক্তের ভিড় হয়েছে। দেখো লাইন, দেখো একবারে। শনিবার তো প্রচুর ভক্ত হয়েছিল। আর কেউ উপকার পেয়েছো? মা কেউ প্রণাম করবেন না, এখনো পুজো হয়নি, মাকে কেউ প্রণাম করবেন না এখন। মাথা ব্যথা ভালো হয়ে গেছে, কিন্তু আমি জামাইকে অসুস্থ মায়ের কাছে এনেছি। মা যেন জামাইয়ের সুস্থ। কবার এলে মা? আমি 4-5 বার হয়ে গেছে। 4-5 কানে যন্ত্রণা করছিল, সে ত্রিশূল দিয়ে দিয়েছিলাম, কমে গেছে? হ্যাঁ, কমে গেছে। কোথা থেকে আইলে মা? নেমাই থেকে। এবার জামাইয়ের জন্য এসেছি। এই মায়ের অনেক উপকার হয়েছে বলছে, মায়ের মুখে শোনা যাক, বলো মা। আমি 30 তারিখে এসেছিলাম, জুন মাসে। আমার পেটের যন্ত্রণা আংশিক হচ্ছিল, আমার বন্ধ হয়নি। ত্রিশূল রোববারে ঠেকিয়েছেন, আমার সোমবার থেকে সব বন্ধ। ওর জন্য আমি এসেছি। তিনটা কাজ হয়েছে। এই মায়ের প্রিয়টা সমস্যা ছিল, ত্রিশূল বলি দিয়েছিলাম, ব্যাস একদিনে। তারপর আমার ভাই পর্যন্ত এসেছিল, আমার ভাইয়ের বউ পাগল থেকে এসেছিল। শ্রীরামপুর থেকে এসেছি। শ্রীরামপুরে থেকে এসছো? আমি আবার নিয়ে এসেছি। একদিন এসে তারপরে কাজ হয়ে গেছে। তোমার কি উপকার হয়েছে বললে মা? আমি প্রথমে এলাম। আর ভাইপো না কি বললে? হ্যাঁ, আমার ভাইপো মানে পুরো পাগল, অনেক কিছু রাশি পেয়েছে, অনেক ওষুধ খাইছে, অনেক বছর ধরে এখানে আসার পরে মানে ভালো আছে। ও আসবে এসেছিল, ভাইপো আমার ভাইয়ের এসেছিল। বই বললো যা, ওকে বলেছে, ও এসে পেয়েছে। তোমার উপকার হয়ে গেল, তুমি এলে উপকার। মা বলেছে আমার 3টে উপকার হয়েছে মায়ের মুখে শোনা যাক। আমি 30 তারিখে এসেছিলাম আগের মাসে, এখনো 30 তারিখ হয় না, আমার 3টে কাজ হয়েছে। আমার স্বামী ফুলমাদ আর কি একজন আর কি আত্মহত্যা করে মারা গেছিল। সে আর কি 8 বছর ধরে তাকে আর কি তার সঙ্গেই ছিল। ত্রিশূল থাকার পরেই আর কি 2 দিন পরে মা বাড়িতে আর কি তার বিছানায় জবা ফুল পেয়েছে, অনেক কিছু আমরা পেয়েছি। আর আমার মেয়ে, এটা আমার মেয়ের মেন্সের প্রবলেম ছিল 6 বছর ওষুধ না খেলে ভালো হবে না, ডাক্তার বলেছিল ওকে সারা জীবন ওষুধ খেতে হবে।
আর সেটা মেয়েকে নিয়ে আসতে পারিনি, তুমি এখান থেকে ছেড়ে দিয়েছিলে, তোমার নাম করে আমি জবা ফুল খাইছি, আমার মেয়ের 15 দিন পরে হয়ে গেছে। কোথা থেকে এসেছিলে মা? আমি হাওড়া থেকে এসেছি। থাক মা, আমাকে প্রণাম করো মা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি চাই। আর কোনো বক্তব্য উপকার হয়েছে? উপকার হয়েছে মা? আমার বড় হয়েছে, দাঁড়াবে এটা আস্তে আস্তে। প্রচুর ভক্ত মা মা প্রণাম এখন করবেন না, প্রণাম করে চলে যাবো। এখনো পুজো হয়নি মা। প্রণামটা করবি নাকি রে? দেখছিস তো, ঠ্যাং তুলেও প্রণাম করতে হবে। করে যাবো না, একে শরীরে কিছু নেই। আর ভক্ত দেখতে একটু অর্ধেক হয়ে গেছে, বুঝতে পারছিস? ব্লাউজ গুলো দেখ খাপাত হচ্ছে আমার, একদম মোটা হয়ে গেছে। খুব সুন্দর অশোক বেটা, ফুলগুলো দিয়ে আসো বেটা, মন্দিরে দিয়ে আসো তুমি, দেখিয়ে দিই একবার। এই যে সুন্দর একটা মুটুক নিয়ে এসছে গোপাল সোনা কৃষ্ণকালী মায়ের জন্য। কোথা থেকে আসছো মা? কোথা থেকে? ক্ষীরপাই। মা 3টে থেকে লাইন দিয়েছো? রাত 3টে বেরিয়েছো? কোন ভক্ত বলে উপকার হয়েছে? বলো বাবা, কি উপকার হয়েছে? আমার ছোট বৌমা রাত 2টোর সময় থেকে ভর্তি করেছিলাম বাচ্চার জন্য, সারা রাত মানে হয়ে গেছে, বাচ্চা কিন্তু হয়নি। সকালবেলাতে আমার ফোন করলো আমার ঘরে আমাকে, যে এখন পর্যন্ত বাচ্চা এখন খুব কষ্ট পাচ্ছে। তেমন ঠিক আছে, আমি দেখছি মায়ের জব করি, তারপর ডাকছি মাকে ডাকা জব করার পরেই আমি খবর আবার পেলাম, ফোন করলো যে মানে বাচ্চা হয়ে গেছে। ইউটিউবে দেখে আমার মেয়ে এসেছিল, মেয়ের কাজ হতে আমরা দুজনেই যাবো, আমরা 2 স্বামী স্ত্রী এসেছি। আমাদেরও মেয়ের কাজ হয়েছে, হ্যাঁ মেয়েরও কাজ হয়েছে। এটা আমার মা বাবা মেয়ে ছেলে, তোমার কাজ হচ্ছে বলে, নাতনি কাজ হচ্ছে বলে চলে এসছে আবার। এইভাবেই তো ভক্ত বেড়েছে, একজনের উপকার প্রণাম করবেন না, একজনের উপকার পাচ্ছে আর 20 জন 25 জন নিয়ে চলে আসছে। মা আপনি গিয়েছিলেন, আপনার প্রসাদ খাওয়া এসছে বাড়িতে, সবাই মানে বাড়িতে প্রসাদ পেয়েছে। ওটা আমি যাই না, ওই খেপিটারই রূপ নিয়ে যায়। বারবার বারণ করা হচ্ছে আপনাদের, এখন প্রণাম করবেন না, পুজোটা এখনো হয়নি। না আমি বারবার বলছি দেরি হয়ে যাবে, ঠিক আছে শুনি না, তাহলে চলে যাবো, তাহলে ভালো লাগবে। বলে একবার সামনে আসছি, ওখানে যাবে 300 ছোঁয়াবার বেরিয়ে যেতে হবে। একটু সামনে এসছি, তোমাদের সঙ্গে কথা বলছি, দেখো ভালোই লাগছে তোমাদের। আমি জানি প্রচুর ভক্ত, মাথায় ছাতা নাও তোমরা একটু। এই বাবার বৌমা হচ্ছে মানে বেবি হতে গিয়েছিল, কিছুতেই হচ্ছিল না, খুব চিন্তায় ছিল। বাবা নিজে নাম জপ করেছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, ভালো সুখবর পেয়েছে। কোথা থেকে আসছে বাবা? বাবা কেমন কাঁদছে দেখো, মানে মা যে খুব কষ্ট করে। ঠিক আছে বেটা, আর বলো কার উপকার হয়েছে? এই যে গামলানি প্রণাম করো না মা, চলে যাবো আমি। গামলানি পুজো দিতে এসছে। আমি মে মাসে এসেছিলাম, আমি কিছু ছড়ানোর পর থেকে মেয়ে ভালো হয়ে গেছে। এই মাস থেকে একবার করে হচ্ছে, আগে 3বার 4বার করে হচ্ছিল মেয়েরা। আমার মেয়ে খুব সুস্থ আছে এখন, পেটে ব্যথা যন্ত্রণা সব ভালো হয়ে গেছে। ফুল থেকে তো ফলের সৃষ্টি হয়, আমরা যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করছি ফুল থেকেই ফলের সৃষ্টি হয়। আমি কিন্তু আমার মায়ের গর্ভস্থান থেকেই হয়েছে সবাই। তাই এই ছোট্ট একটা ভক্ত মা, পিরিয়ডের সমস্যা হয়েছিল, প্রচণ্ডভাবে যন্ত্রণা করতো। তুমি কবে এসেছিলে মা? মে মাসে। তার আগের মাসে এসেছিলাম, আপনার ঝামেলার জন্য আমি ফিরে চলে গেছি। একবার 30 দিয়েছিলাম, একদম ঠিকঠাক হয়ে গেছে। কোথা থেকে এসেছিল বলে মা? আমি কোনা হাইরোড থেকে। মা কেমন কাঁদছে দেখো। আমার মেয়ে খুব, এত ডাক্তার দেখেছি, কোনো ডাক্তার ভালো করতে পারেনি, এত যন্ত্রণা হচ্ছে, 3বার 4বার করে পিরিয়ড হয়ে যাচ্ছে। একবার 30 ছোঁয়াতে মা ভালো হয়ে গেছে। একদিন ছুঁয়েছি ব্যাস। 30টা কাজ হয়? হ্যাঁ কাজ হয় মা। কেউ প্রণাম করো না মা? আর না না কেউ প্রণাম করো না। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? বলো মা কি উপকার হয়েছে? দাঁতের যন্ত্রণায় মা তুমি ছাড়াই বসো, ছাড়াই বসো, বয়স তাই বসো। আমার স্বামী খুব দাঁতের যন্ত্রণায় ভুগছিল, অনেক ডাক্তার দেখিয়েছি, ভালো হচ্ছিল না। সেটা আমরা দেখে ভালো বলেছি, ভালো তবে প্রথম এলাম। প্রণাম করো না মা, তুমি বয়স অনেক বড়, প্রণাম করো না। ফুল নিয়ে আমার এই পায়ে ব্যথা। একদম দাঁড়ান বাবা, তুমি সামনে বসো। বলো মা তোমার কি উপকার হয়েছে বললে? আমার স্বামীর দাঁতের যন্ত্রণা হচ্ছিল, ফুলেছিল সব, অনেক ডাক্তার দেখেছি, ডাক্তার বলছে যে ব্যথা না কমলে আমরা দাঁত তুলতে পারবো না। দিয়ে খুব ব্যথায় ছটফট করছিল, তা আমি মায়ের ফটো, আমি আগে এসেছি, এসে ফটো নিয়ে গেছি, তো মায়ের কাছে আমি একটা ফুল দিয়ে পুজো দিয়েছিলাম। সেই ফুলটা নিয়ে আমি বলছি দাঁড়াও তোমার এখানটা বুলিয়ে দিই, এখানটা বুলিয়ে দিলাম। সেই দিন থেকে দাঁতের গোড়ার যন্ত্রণা ভালো হলো, আজও পর্যন্ত সুস্থ। কই স্বামী এসছে? ওই বেটা কেমন আছো? বাবা কেমন কাঁদছে দেখো, অশ্রু জলকে এমনি এমনি ঝরছে। আর একটা জিনিস আছে ওর, সেটা আমি মায়ের কাছে নিয়ে আসছি, সেটা অশ্রু কি এমনি এমনি ঝরছে, সবাই চোখ দিয়ে, সবাইকে এমনি এমনি কাঁদছে।
মানে ওই ফুলটাই কত জাদু, দেখো মায়ের ফটো বাঁধিয়েছে। খেতে পাচ্ছিল না, কিচ্ছু খেতে পাচ্ছিল না, ডাক্তারও ভালো হয়নি। ডাক্তার বললো ব্যথা কমবে তবে আমি দাঁত তুলবো, নাহলে তুলবো না। সেই ফুলই সেই রাত থেকেই বললাম আমার ব্যথা চলে গেছে, আর একদমই ব্যথা নেই। মিরাকেল হয়েছে? কোথা থেকে আসছো বাবা? দুর্গাপুর থেকে। আগে এসেছিলে? আমি আবার এই ননদ এসছে, ননদ নিয়ে এসেছি, ছোট ননদ, ফুল ফ্যামিলি নিয়ে চলে এসেছে। উপকার হয়েছে, এইভাবেই প্রচুর ভক্ত বেড়েছে। সব থেকে তো মিরাক্কেল এই বাবার করেছে, যেখানে লেবার রুমে ঢেকেও বাবি হচ্ছিল না, মায়ের নাম জপ করে হয়েছে। আর ওই মায়ের তার ছোট্ট একটা ভক্ত, যেখানে ডাক্তার এরকম বলেছিল যে কোনো মতে ওষুধ খেয়েও কমছিল না, সেখানে একবার 30 সুচিয়েছে, তারপর দিন থেকে ব্যাস। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? রাখো মা, ফুলগুলো রাখো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? কেউ উপকার পেয়েছো? প্রণাম করো না। এটা কে রেখেছে বিছিয়ে? ঠিক করেছো মা, খুব ভালো করেছো। একটু দাঁড়াও, আমি থাক, ওখানে থাক। একটু দাঁড়াও, আমি পুজোটা করি মা, সবাইকে একে একে ডেকে নেবো, ঠিক আছে? কেউ লাইন থেকে বেরোবেন না, লাইন থেকে বেরিয়ে আসবেন না। কেউ প্রণাম করো না মা, বারবার বারণ করছি, কেউ প্রণাম করো না। বলো মা কি উপকার হয়েছে, সবাইটা এগিয়ে আয়। দাঁড়া মা, দাঁড়াও। 1 মিনিট দাঁড়ান। আমার ছোট হয়েছে? ঠিক আছে, ঠিক আছে। মা আর জায়গা নেই, বারবার বলছি কেউ প্রণামটা করো না মা, দেরি হয়ে যাবে, তুমি সরে চলো। এই মায়ের অনেক উপকার হয়েছে। মায়ের গোপন সমস্যা ছিল, গোপন সমস্যা ছিল, ভালো। তুমি কবে এসেছিলে মা? ওই 2-3 মাস হয়েছে। ওই বাড়িতে গিয়েছিলে? কোথা থেকে আসছো মা? মা বলো তোমার কি উপকার হয়েছে? তুমি বললে একসঙ্গে আমরা ছোটখাটো মার ডাক দিই, মা আমার এই দুটো, আরো মনে মনে আরো কিছু বলেছি, সেটা আর পদ্ম দেবেন না বাবা? ছোটখাটো সব উপকার। দেখো মা, মন্দিরে নেবো আমি। আর কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে? বলো মা। আর কোনো ভক্ত উপকার হয়েছে? একবার সরো মা, একটু ছোট্ট বাচ্চা, একবার সরো মা, বলো বলো মা কি উপকার হয়েছে? ওই যে জুনের 29-30 তারিখ করে এসেছিলাম আমার ছেলে একটা চাকরির জন্য, হচ্ছে 2 তারিখেই খবরটা হয়েছিল নেভিতে। আপনার হচ্ছে যে হয়েও গেছে, জয়েনও করে গেছে, একটুখানি যেন অফিসিয়ালি ব্যাপারটা একটু আধটুকু এদিকে চাকরি চেয়েছিল, চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওইটা তারপরেও আমার একটা দাঁতের গোড়া ব্যথা, আমি 8-10 বছর এটা খেতে পারিনি। এইদিকে দাঁতটায় যেদিন এসেছিলাম বাস স্ট্যান্ডে গিয়ে এত ব্যথা হয়ে গেছে, আমি মানে গিয়ে রাত্রিবেলাও খেতে পারিনি, কিন্তু সকালবেলা থেকে সেই দাঁতটার ব্যথাটা যেমন কমে গেছে। আমি আজও পর্যন্ত এই দিকেই খাই আর এই দিকে খাই না, 8-10 বছর খেতে পারিনি। তারপরে একদিন ঠাকুরের জল আনতে গিয়ে পুকুর থেকে আমার পায়ের আঙুলটা খুলে পাঁকে পড়ে গেছিল, মায়ের নাম করে গিয়ে আমি সেটা পাঁক থেকে তুলে এনেছি মা। তুমি কবে এসেছিলে মা? আমি ওই জুনের 28-29 তারিখ এইরকম। আমি এক মাস্টারমশাইয়ের বাবার ক্যান্সার হয়েছিল, এই সামনে বুধবার, আগের বুধবারে পাঠিয়েছিলাম। পরশু দিনকে কেমো হয়েছে, মানে রুগীটা অনেক সুস্থ। কালকে মাস্টারমশাই এসেছিলেন 108টা ফুলের জবা ফুলের মালা দিয়ে, আর আপনার হচ্ছে যে ফুলের মালা বা ফুল কালকে অনেক উপকার পেয়েছে। দেখো যে যাত্রায় যে দাঁতের গোড়ায় যন্ত্রণা করতো মায়ের 10টা বছর, শুধু এসেছিল, আমি ত্রিশূল বলিয়ে দিয়েছিলাম মা। আমি শুধু নাম যাও করিনি, আমি আমারটা বলতেই ভুলে গেছি ছেলের জন্য। ছেলের চাকরি হয়েছে, দাঁতের গোড়ায় যন্ত্রণা 10টা বছর যেখানে খেতে পারেন, দাঁতের গোড়ায় যন্ত্রণা মারাত্মক যন্ত্রণা একটা। দাঁতের যন্ত্রণা যাওয়ার হবে সে বুঝতে পারবে, একদম কান থেকে মাথা থেকে ঝনঝনিয়ে যায়। তা সেই মা এখনো পর্যন্ত আজও দাঁতের গোড়া যন্ত্রণা করেনি, ভালো। ছেলেও চাকরি পেয়ে গেছে। আর ক্যান্সারের জন্য এসেছিল, এখানে ক্যান্সারের পেশেন্টটা ভালো আছে। কোথা থেকে এসেছিল মা? আমি বন্ধন লাইন বড় ডঙ্গল থেকে। এতে বাতাসা আছে, এটা একটু ছড়াবেন। আর আপনার জন্য চন্দ্রমুখী আলু আছে, বাদাম। আমি বাতাসা ছড়াবো, দাঁড়া মা একটু ওয়েট করো। ঠিক আছে বেটা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কিন্তু এই একটু দাঁড়ান না, দাঁড়ান মা মা মা, আমি পুজোটা করি মা, পুজোটা হয়ে যাক। আগে প্রণাম করো না, প্রণাম করো না। ঠিক আছে, আমি দেখছি বসিরা অসুবিধা আছে, দেখবো, ঠিক আছে? আপনি সরে আসুন, সরে আসুন, সরে আসুন, সরে আসুন। আপনার জন্য অনেক দুঃখ কথা বলুন না। সবাই মায়ের জন্য, তোমার ভালোবাসায় আমি অনেক উপকার পেয়েছি, ঠিক আছে?
আর আমি জীবনে যেটা ভাবিনি যে আমি এই জিনিসটার জন্য যে আমি কথা শুনেছি আর সেটা করে দেখাতে পেরেছি না। আমি যে উপকারটা পেয়েছি মা মিরাক্কেল করেছে, মা বড় মিরাক্কেল। আমার একটা টাকা আটকে ছিল, সেটা ঢুকেছে। মাকে বলেছিলাম যে আমি এটা ঢুকলে আমি তোমার কাছে পুজো দিতে যাবো যেভাবে হোক। তো আমি মায়ের কাছে জন্য এসেছি মা, আর মাকে মন্দিরের জন্য 1000 টাকা দিয়ে যাবো। কোথা থেকে আসছিলে মা? যাদবপুর থেকে। উপকার হয়েছে তো মা? আমার মেয়ে আশীর্বাদ করুন। আর কোনো ভক্ত? মা 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 লাইনে দাঁড়ান, আপনার লাইনে দাঁড়ান। প্রচুর ভক্ত হয়েছে আজকে, জানি একটু দাঁড়াও, দেরি হয়ে যাবে। মাকে কোন দিন ফুলবে না মা? একটু সাইডে আসো, সাইডে একটু সাইড সবারই মাথায় হাত আছে, সবারই মাথার মায়ের হাত দেখবে দেখবে। একটু রাখো মা, আমি পাঠিয়ে দিচ্ছি কাউকে। এই মা বলছে অনেক উপকার হয়েছে, বলো আমি নিচে বসতে পারতাম না, চেয়ারে বসতে পারতাম না, মানে শুলে একমাত্র আরাম, মানে পায়ের যন্ত্রণা এত কোনো কাজও করতে পারতাম না, মানে ভাতটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা আমি অনেক আগে হয় 23 থেকে আমি অনেক। কোথা থেকে এসেছিলে মা? কলকাতা কলকাতা কসবা থেকে এসেছিল মা, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খেত, সেখানে বসতে পারতো না, শুধু একবার বাসন লাগলো দলটা উঠে দাঁড়াতাম, আবার বসতাম, মানে কোমে পুরো ঘুরে যেত। কবে এসেছিল মা? আমি তো আপনাদের ভোটের আগে, ভোটের আগের দিন 30 থেকে যাতে ব্যাস এখন বসে খেতে পারতো। এখন হাতে রাখুন বাবা। বলি এবার দে তোরা উলুধ্বনি। ছেড়ে দিন, সামনে একটা ছেড়ে দিন। বাচ্চারা প্রণাম করো না, শোনো। সরাসো সরাসো। মা পদ্মগুলো ফোটাও মা, এসে কেউ এটাই মা ফুটিয়ে দিচ্ছে। মা একটু পদ্মগুলো ফুটিয়ে দিন। পদ্মগুলো ফুটিয়ে দাও মা, মালা করবো মাকে। একটা ঝুড়ি নাও, ঝুড়ি ও গামলাও নাও। এই ঝুড়িটা নিন ওইখানে, বা ওই ঝুড়িটা আছে, ওই ঝুড়িটা নিন। বড় গামলাটা নিন। এই সাইডটা মা ভেতরে এসো না মা 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 এখন রাখো, এখন রাখো, এখন না, বেশ তুমি রাখো, পোষা রেখে দিন বাবা, হাতে রেখে দিন। রেখে দাও, আমি নেবো। ভিতরে ঢুকবেন না, ভিতরে ঢুকবেন না। এখানে দুজন বসলে হবে না মা, এখানে একজন এক সাইড, একটা সাইডে বসুন। সিস্টেম করবেন না, অযথা ভিতরে ঢুকবেন না। হ্যাঁ ভিতরে ঢুকবেন না, ভিতরে ঢুকবেন না। মা আমাদের চিরদিন থাকবে। গাড়ি তো সব কবে আসো কবে মা পরে শুনবে, এখন অযথা এখানে ভিড় করবেন মা না। আজকে আমি একটা বিনারসি দিয়েছি, আজকে এবারে এরকম হতে মা আমার কোনো পুজোটা আছে নিয়ে আসবো, তাহলে নিয়ে এসো, পরিয়ে দিচ্ছি। কালকেও মা বেনারসি পরে মায়ের এরকম হতে কালকে পড়ায়, আজকে এটা পরিয়ে দিই। মা বেনারসিটা কালকে পড়ায়। মা আমি শাড়ি আনি না, ও বলছে টাকা ধরে দেবো, শাড়ি নেবো না। একদম ঠিকই বলেছো, মায়ের মন্দির ওর মা। পুরো বোটাটা তো হয়ে যায়, পুরো বোটাটা, পুরো বোটাটা ওইখান থেকে, গোড়া থেকে নালা হবে ওটা পুরো। ভালো হবে মা, ও আপনি যত মানে খুশি মনে করেন এটাকে নিয়ে এলো শুধু। তুই নিয়ে এলি আবার গিয়ে? আপনি ওখানে বাবা করবেন না। বললাম ওই মাঝখানটা, মাঝখানে বড়টা 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 আমার বড়টা মতো মা করতে হবে, নাহলে কিছু করার নাই দাদা, কিছু করার নাই। একটু বাড়ালে পারি না, বাড়ানোই আছে। ওইটা ঘুরাবে একটুখানি। এই মাত্র এখান থেকে দাদা একটু খালি করে নিয়ে এসছি, এটা লাইন না দাদা, যাই যেখানে লাইন আছে সেখানে যান, বারবার বলা হচ্ছে। আর অযথা এখানে ভিড় করে রাখছে। আমাদের সে সকাল থেকে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ অশোক বেটা একবার দাও, বলে দি মা। বলছি বেনারসিটা কাল পড়ানো হবে, আজকে শাড়িটা পরে দি মা। কালকে পড়াই না মা, তাহলে আবার উলুধ্বনি দাও।
রাখছি, কালকে পড়াবো মা, আমি কালকে পড়ে দেবো। মা এইটা কলেজ জায়গাটা বেশ নিয়ে এসো, এটা আমি আজকে পড়াই, বারবার বলে গেছে কালকে পড়াবো, আমি রেখে দিচ্ছি, কালকে পড়ে দেবো। মা দেরি করে রাখতেছি, মার সঙ্গে আপনারা দেরি করে রাখছেন। হ্যাঁ সব হয়েছে লাস্ট গাড়ি, আমি আর শুভদাই ফার্স্ট গাড়ি। আমার দুজন না আসলে হচ্ছে না দাদা, আমি বর্ধমানে থাকলে ফার্স্ট গাড়ি পাবে আমাকে। আমি আর শুভ আমাকে বলা যাচ্ছে হ্যাঁ বৌদি একটা গামলা দিয়ে দাও, পুজোর মা আনবে, একটা গামলা দাও, একটা গামলা দিয়ে দেন, পুজোরই আনবে। মা এবার এই সাইডটায় আসুন, কলেজ জায়গাটা এই সাইডটায় বসুন, এদিকে নামিয়ে দাও না মা, ওইখানে নামিয়ে রাখুন, এখানে আসো বেটা, যাদের যাদের ফুলের মালা আছে নিয়ে নাও, এটা ফুলের মালা ওই যেটা নাও, এইখানে রাখুন। এটা নিয়ে নাও, এর মিষ্টির প্যাকেটটা হাতে নিয়ে নিন। না বাবা এসেছিল, বাবা আমার আগে চলে এসছে। আমি তো চান করেছি। সকালবেলাটা সব আমি করে রেখেছি। জানি না না, ওটা মা কাটবে, এগুলো বোটাগুলো ছাড়ি দে। এখন ওই বাড়ি গেছে, ওই বাড়ি কাজ হচ্ছে মনে হয়। আজকে কাজে লেগেছে না? এবার এই বোটাগুলো নিয়ে একটু ওই সাইডে এগুলো নিয়ে নিন। এই মালাটা ওইখানে রাখুন, এই মালাটা এটার মধ্যে কুচো ফুলগুলি
মালাগুলো, হ্যাঁ মালাগুলো আগে পরি দাও। এরকম মা এখানে মালাগুলো রাখো। আপনি একটু এখানটা খালি করে অনেক পুজোগুলো নিয়ে এলো। সবাই মালাগুলো নিয়ে নিয়ে চলে আসছে, এতগুলো মালা ফেলাতে। ওই মালা আছে, রজনীগন্ধার মোটা মোটা মালাগুলো আছে। দেখে দিয়েছি। আর নিচে রেখে দাও, জামাটা দিয়ে দেবো না। প্রচুর প্রচুর মালা, এখনো পদ্মের মালা আছে। ওই মা অমৃতের মালা নিয়ে আসছে। একটা শুধু রাখো, ডান্ডিয়া হলো মায়ের হাতে দেবো, বড় করে ফুটো। এখানে একটা তুলসী আর জবা ফুলের মালা। তুলসী মালা আছে? তুলসী আর জবা ফুল, হ্যাঁ একসঙ্গে দিয়ে কৃষ্ণকালী তো মাকে পড়ানো যাবে রে? পুরো তলায় আছে। পড়ি দেবো বাবা, পড়ি দেবো। কত দূর থেকে আসেন বাবা? না না, এই কাছে রামপুরহাটের কাছে। পুরো তলায়, এটা সবার প্রথমে দিয়েছিলাম। মায়ের ভক্ত মা, কিন্তু আমার এই জন্মের পুণ্যের ফল নয় মাটা, এটা আমার অনেক জন্মান্তের পুণ্যের ফল, মানে তাই জন্য আমি এই জন্মে চট করে মাকে পেয়ে যাচ্ছি। মা হয়ে গেছে পদ্মগুলো, এবার একটু একটু সাইড দিন। হ্যাঁ ওটা হাতে দিয়ে দিন, এই যে এটা। মাকে 20-22টা বছর ধরে মাকে পুজো করেছি মা। এই মালাটার মধ্যে কে নিয়ে এসছো? একটা তুলসী আর পদ্মের মালা, জবা একসঙ্গে আছে।
কোন ভক্ত নিয়ে এসছো? একটা হচ্ছে তুলসী আছে, তুলসী আর জবা জবা আছে একসাথে। আপনি দিয়েছেন। তুমি নিয়ে এসছো মা? কোথা থেকে আসছো মা? মায়ের নাম কৃষ্ণ কালী, জানো তো মা? তাই জন্য তুলসী আর জবার মালা মায়ের গলায় দেওয়া যায়। তাই কৃষ্ণ কিন্তু কালী রূপ ধারণ করেছিল, সেই জন্য মা দেখো মায়ের নাম কৃষ্ণ কালী। তুলসী আর জবার মালা মাকে পরানো যায়। উলুধ্বনি দাও। স্মরণে দিল। হাই বাবা একটা বড় ইয়া বলো। ডেইলি একটা করে কিন্তু পড়ে। কেউ না কেউ ভক্ত দেয়। ওই অপরাইট মাইকে দিদি দাও। অপরাইট দিতে দিদি। ও এখানে তো আছে। আমি রাখলাম কোথায়? দুধ গঙ্গা জল রেডি করে আমি এখান থেকে রাখলাম। ওইটা তোলো পেপারটা। বাড়ি আছো? আমার বেল পাতাটা উপরে দিয়ে দিও তো। ওই দেখো ওইটার মধ্যে, ওই ঝুড়িটার মধ্যে, ঝুড়ির মধ্যে সব আছে। ওটার মধ্যে লাগা ইয়ে পাবে না, হাত পাবে না। ওই ঝুড়ির মধ্যে আছে। ওই তো ঝুড়ির পাশে। এই দেখো ওই দেখো। ওর মধ্যেই মধু আছে। বেল পাতাটা হারিয়ে যাবে আমাদের কাছে। এই মালাটা পরিয়ে দাও কপালকে। ওই দেখো আমি একটা পরিয়ে দিই। এই দেখো একটু ওইদিকে সাইডে আসুন, সাইডে আসুন। ওই মালাগুলো ঘরে দিদি।
এটা দিয়ে দাও এখন হাতটা। ওই তো দেখতে পাবে না, ওইখানে রেখে দাও। একটু দুধ ঢেলে দাও। মুটুকটা একটা মুটুক করেছে কতটা না রাখলো উনি একটা ওই দেখো ওই মালা নিয়ে আসছে। গোপালকে পড়ি দাও। বেশি পড়ালে আবার দাদা মা হ্যাঁ এটা করেছিস এই মুখটা খুললে না সব এই হয় জানিস তো মুখটা কাপড় খুলে এটা মাকে দিই। একটা জল খুলে তো মা দেখো একটা জল খুলে রাখতে যাবো ওই যে একটা ওই কোথায় গেল এইটার মধ্যে আছে সেই তুমি যে ফুলটা চেয়েছিলে না মায়ের মাথায় দেওয়ার জন্য না হাতে দেওয়ার জন্য উনি ওই ফুলটা নিয়ে এসছে। ওইটা না ওইটা না
পাতার মালা আছে দেখো। আমার গাছ থেকে তুলে করেছে। হ্যাঁ কি সুন্দর। টাকাগুলো সব নিয়ে নিয়ে সব দেওয়া হয়েছে। প্রচুর আজকেও প্রচুর ভক্ত এসেছে, রবিবার আজকে অনেক প্রচুর ভক্ত এসেছেন, তাই খুব তাড়াতাড়ি করি। ওম নমঃ শিবায় মালা আছে নাকি? রজনীগন্ধা মালা আছে, দেখ একটু দিদি। না রে মন খারাপ করি না তো, মন খারাপ করে কি হবে? ওম নমঃ শিবায় নমঃ মন খারাপ করে কি হবে? কালাই একদিন পিছনে ও কথা বলেছিল, এমন কথা সেটা এখনো মনে যেতে আছে। একটা মাকে আর একটা কি বললাম, টায়ারটা কই? আমাদের সামনেই ছিল। ঠিক আছে আস্তে আস্তে করো মা, আস্তে আস্তে হাতে লেগে গেল। ঠান্ডা জল খাবে মা? না ওটা খাবো না, একটু পরে পুজোটা করে নি, খাবো না, পুজোটা করে খাবো। হ্যাঁ তোমাদেরকে কেনা জলগুলো দেবে না। ওগুলো ব্যবসা দিয়ে পরে ফাঁকা অবস্থা লাগে।